গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর জানালা দিয়ে দেখতে পেলাম পেঁপে গাছে দুটো পাখি কি সুন্দর স্নান করছে। যা গরম পড়েছে, আমাদের এই যা অবস্থা, পাখিরা তো স্নান করবে। ভাবলাম নিজেও একটু করে নেই, কিন্তু না বাবা, জ্বর আসবে, করা যাবে না। তারপর চলে গেলাম নিচে। এই যে এতগুলো গাছ তোমাদের দেখাচ্ছি, এগুলো সব এক এক ধরনের ফুল গাছ। এগুলো আমাদের পাশের বাড়ি থেকে কালকে একজন চলে গেছে অনেক দূরে। ওরা এখানে বাড়িঘর ছেড়ে চলে গেছে, তো যাওয়ার আগে আমাকে এই সব ফুলের গাছগুলো দিয়ে গেল। যে এই ফুল গাছগুলো দেখলে নাকি ওর কথা আমি ভুলতে পারবো না। তোমরাই বলো তো বন্ধুরা, কাউকে কি সহজে ভোলানো যায়? না ভুলতে পারে কেউ কাউকে? এই যে এটা সাদা অপরাজিতা ফুলের গাছ, তার সঙ্গে এটা কি ফুল বললো, আলোকলতা না কিছু একটা ফুল, খুব সুন্দর ফুলটা। এই যে এখানেও একটা টবে ফুল, প্রচুর ফুলের টব আমাকে দিয়ে গেছে, যেগুলো তুমি স্মৃতি হিসেবে রাখো। এখন ও চলে গেছে, আমার মনটা তো ভালো না। যতই হোক আমরা অনেক দিন থেকে একসঙ্গেই আছি, পাশাপাশি সুখে দুঃখে, আমার বিপদে ও আসে, আমি ওর বিপদে যাই। আর এটা তো আমার ফুল গাছ, আজকে সব ফুল এত উপরে উঠেছে যে আমার ফুল পাততে খুব অসুবিধা হচ্ছে। এই দেখো লাল জবাটা অনেক ফুটেছে। আমি ভেবেছিলাম যে টবে এত ফুল হবে না, এখন দেখি প্রচুর ফুল হয়। ও আরও একটা জিনিস আমাকে দিয়ে গেছে, তোমরা এটা দেখেছো কি না জানি না, যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই চিনবে। এটাকে বলে জাতা, এটাতে ডাল পেশাই করা হয়। গ্রামে যাদের বাড়িঘর আছে তাদের অনেকেরই থাকবে এটা, পুরনো আমলের জিনিস। এটা স্মৃতি হিসাবে আমি রেখে দেবো আমার কাছে। ও এটাও আমাকে গিফট করে দিয়ে গেল, এটা তোমার কাছেই রাখো। এগুলো দেখানোর পর দেখি দাদা বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। এই দেখো একটা কমলা রঙের মাছ নিয়ে এসছে। এই মাছটাকে আমি এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর চলে যাব রান্নাঘরে। বাকি কথা পরে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও।